ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদকে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পাল্টা শুভেন্দুকে হুমকি অধিকারী বলে কটাক্ষ করেছেন শেখ হামিদ। আগামী 25শে মে বাঁকুড়ায় ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। তার আগে বুধবার বাঁকুড়া জেলার বালশিতে বিজেপির একটি সভাতেও উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদকে হুঁশিয়ারি দেন তিনি বলেন, ভোটের দিন বেটা শেখ হামিদকে বাড়ি থেকে বের হতে দেব না। আমি সিপিএমের লক্ষণ শেঠকে সোজা করা লোক ওকেও সোজা করে দেব। পাল্টা শুভেন্দু অধিকারীকে হুমকি অধিকারী বলে তীব্র কটাক্ষ করেছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। শুভেন্দু ভয় পেয়েছে, তাই উল্টো পাল্টা বলছে। ওর চোখে মুখে আমি যে ভয় দেখেছি ওটা আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি এর জবাব মানুষ দেবে বলেও জানিয়েছেন তিনি। পাত্রসার থেকে বিলট পাজা রিপোর্ট, MBS নিউজ। ক্ষমা চাইতে হবে, নইলে ওরা ঘর থেকে বেরোনো মেয়েরাই বন্ধ করে দেবে। তাই বলি, একটা ভোটও বিজেপিকে নয়, একটা ভোটও বিজেপির বন্ধু সিপিএম কে নয়। সব ভোট বেনে জোট আর সব ভোট জোড়া ফুলে। অধিকারী শুভেন্দু অধিকারী বলে গেছে যে আমরা মেয়েরা নাকি শুয়োরের বাচ্চা। তাই একটা মহিলা হিসাবে এই অসম্মান, এই অপমান এবং এই যে আমাদেরকে কদর্য ভাষায় আক্রমণ, এটা মানছি না, মানব না। আপনারা মানতে পারবেন এই এত নোংরা ভাষায় আমাদেরকে আক্রমণটা? আপনাদেরকেই জবাব দিতে হবে, আর তার জন্য তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে। এবং আগে গাটা গিরগির করছে, কেন করছে জানেন? যে আজকে একজন মহিলা প্রার্থী আমি, আমাদের নেত্রী তিনিও মহিলা, আর প্রত্যেকের ঘরে মা বোন রয়েছে মহিলা হয়ে, এবং আপনারা এত এত মহিলা রয়েছেন। গতকাল আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে এসেছিল এই আপনাদের ইন্দাসের রাস্তা দিয়ে পেরিয়ে গেছে গদ্দার, মির্জাফর, মিস্টার অধিকারী। হোক বিজেপির নোংরা গেম, শুভেন্দু অধিকারী সেম 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 সেম। বন্ধ হোক বিজেপির নোংরা গেম, শুভেন্দু অধিকারী সেম 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 সেম। এই আন্দোলন আমাদের নারী জাতির প্রতি আন্দোলন। আমি একজন মহিলা প্রার্থী, লোকসভার জেলার একমাত্র মহিলা প্রার্থী, এবং রাজ্যেও আমার সংখ্যায় অত্যন্ত কম। তাই একজন মহিলা প্রার্থী হিসাবে আমাদের বিরুদ্ধে এই অপমান, এই আন্দোলন আমাদের চলছে, চলবে। আমি আমার ভাইকে, আমার আরো নেতৃত্বরা রয়েছে, তাদেরকে কিছু বলব। কালকে আপনারা জানেন যে এই এলাকা দিয়ে কিছু বাস গেছে, যে বাসগুলো ফাঁকা ছিল, শুভেন্দু অধিকারী কালকে বালসিতে এসেছিল আমাদের ইন্দাস বিধানসভারই একটা জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন, ইন্দাস ব্লক সভাপতিকে বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছেন। কখনো বলেছে সিবিআই এর কথা, কখনো বলেছে ভোটের সময় বাড়ি থেকে বেরোতে দেবে না, ঘরবন্দি করে দেবে, কখনো বলেছে দেখে নেব, কখনো বলেছে যে সিবিআই ইডি দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো। আমাদেরকে যা বলার বলেছে সেটা নিয়ে আমরা বিচলিত নই। কেন বিচলিত নই? না, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদেরকে ভয় খাওয়ানোর জন্য বিজেপি চক্রান্ত করছে, বিজেপি বিভিন্ন সময় হুঁশিয়ারি দিচ্ছে, সেটাতে আমাদের কিছু এসে যায় না। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, এই শুভেন্দু অধিকারী মানুষটা কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিথ্যাচারের মধ্য দিয়ে ওরা রাজ্যকে বিশৃঙ্খল করেছে। আমরা দেখতে পেয়েছি সন্দেশখালীর মতো জায়গায় দাঁড়িয়ে, যে সন্দেশখালী মহিলাদেরকে অপমান করার জন্য মহিলাদেরকে দিয়ে বিভিন্নভাবে রেপ কেস, তাদেরকে টাকা দিয়ে বলেছে আমরা রেপ হয়েছি, সেই অবস্থানে বসে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অবস্থানে বসেছে। এবং আমাদের একটাই দাবি যে আজকে শুভেন্দু অধিকারী যদি 24 ঘন্টার মধ্যে এই নারী জাতি যাদেরকে কুলসিত করেছে তাদের কাছে যদি ক্ষমা না চায়, তাহলে কিন্তু আমাদের এই আন্দোলন আরো আগামী দিনে অবিলম্বে আমরা আরো অগ্রসর হব এবং বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। কারণ আজকে বলুন, আমাদের বাংলা, আমাদের কৃষ্টি, আমাদের খারাপ কথা বলার জন্য অবিলম্বে গ্রেফতার করতে হবে। শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানাই। আপনারা এই আমাদের যে গণ আন্দোলন, আমরা অনেক কিছু সহ্য করি, আমরা আমাদের বন্দনা সহ্য করেছি, কিন্তু এই নারী জাতিকে এই হামিদ বেটা কানটা খুলে শুনে রাখুন।
রাফি সিপিএম করতেন, বলছেন ভোট কেমন হবে। মুর্শিদাবাদে কালকে ভোট যেমন হয়েছে ঠিক তেমন হবে। হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে